বৃষ্টি না হওয়ায় ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি নামতে শুরু করেছে ফুলগাজী এবং পরশুরাম থেকে। তবে ছাগলনাইয়া এবং ফেনী সদরের কিছু অংশে পানির চাপ বাড়ছে। ফুলগাজী পরশুরাম হতে ফেনীর সড়ক যোগাযোগ চালু হয়েছে, স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ। অপরদিকে ফেনীর ফুলগাজী পরশুরামের সিলোনিয়া, মহুয়া ও মুহুরী নদীর ২১টি স্থানে ভাঙনের কারণে লোকালয়ে পানি প্রবেশ করায় স্থানীয় স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে মানুষ। জহিরুল হক মিলুর তথ্য ছবিতে প্রতিবেদন। এরই মধ্যে ফেনীতে ভেঙেছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ২১টি বাঁধ। এখন চারদিকে থই থই পানি। ফুলগাজী, পরশুরাম ও সোনাগাজী উপজেলা সহ বিভিন্ন এলাকার অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এখনো নিরাপদ আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। গত ৩ দিন থেকে এখানে আমরা আছি। এখানে গতকালকে মানে দুপুরে বিরিয়ানি দিছে, এগুলো খাইছি। আজকে এখন পর্যন্ত কিছু আসে নাই। কোন রকম নর্মালভাবে সরকারি গভর্নমেন্ট পক্ষ থেকে যে বেরি ভাঙার বাজেট হচ্ছে, ওরা কিন্তু ঠিকমতো এই বাজেটটা কিন্তু ঠিকমতো তারা প্রয়োগ করতেছে না। বাঁধ যেখানে ভেঙে যায় সেখানে ওই পরিবার, ওই বাড়ির মানুষগুলো সব নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হবার পর এখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হচ্ছে। বন্ধ ফেনী, পরশুরাম ও উপজেলা সদরের সঙ্গে আঞ্চলিক সড়কগুলোর সব ধরনের যোগাযোগ আবার চালু হচ্ছে। তবে বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ফসলি জমি, মাছের ঘের, রাস্তাঘাট, ঘরবাড়ি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দরকার নাই, মেহরবানি করে যদি সরকার যদি বাঁধগুলো যদি এটা ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে ২ উপজেলায় মোট ১৫১টি আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে, যেখানে প্রায় ৭,০০০ মানুষ অবস্থান করছে। গতকালকে একটা টিম পরশুরামে ছিল, আজকে একটা টিম পরশুরামে আছে অলরেডি। আমি আজকে ফুলগাজীতে আছি। তো আমাদের এই মুহূর্তে ২টা টিমই কাজ করছে। আমরা এখানে রান্না করা খাওয়া ডিস্ট্রিবিউট করেছি, আর আমাদের পরশুরামে কিছু ড্রাই ফ্রুট ডিস্ট্রিবিউট করা। দুর্যোগে ত্রাণ নয়, বরং এখানকার মানুষ দাবি তুলেছেন একটি শক্ত বাঁধ নির্মাণের। শরীফ আজাদ প্রীতম, ৭১। গতকাল বিকেল থেকে ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে ৪ উপজেলার প্রায় ১০টি গ্রাম। ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর দুর্যোগ আশ্রয় কেন্দ্রে রয়েছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। বন্যার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। সবুজ, যেমনটি বলছিলাম, আপনি একটি আশ্রয় কেন্দ্রে রয়েছেন, একটু জানাবেন যে সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর আশ্রয় কেন্দ্রে কত সংখ্যক মানুষ রয়েছে, এবং সেই সাথে খাবার ও পানির কোনো সংকট কি দেখা দিয়েছে কিনা, এবং যদি সংকট থেকে থাকে এ বিষয়ে কি উদ্যোগ নিয়েছে প্রশাসন? লাবণী, আমি এই মুহূর্তে যে আশ্রয় কেন্দ্রটি আছি, সেই আশ্রয় কেন্দ্রটি কিন্তু পুরোটা পানিতে ভরে গেছে। যেই আশ্রয় কেন্দ্রের যে মাঠ আছে, সেই মাঠটাও কিন্তু পানিতে ভরে গেছে। আমাদের সামনে কিছুক্ষণ আগে একটু সাপ ঘোরাফেরা করছিল, তো আশ্রয় কেন্দ্রের মানুষ একটু আতঙ্কিত আছে। একটু আগে আমাদের যে ক্যামেরাম্যান, তাকেও সাপে আক্রমণ করেছিল। যেমনটা বলছিলেন যে এই আশ্রয় কেন্দ্রে প্রায় ৫০টি পরিবার কিন্তু এসে আশ্রয় নিয়েছে। আমরা জেনেছি ছাগলনাইয়া উপজেলার এই পাঠাননগর গ্রামের পূর্ব এবং পশ্চিম যে পাড়াটা আছে, সেই পাড়াটার প্রায় ১২টি গ্রাম এখানে প্লাবিত হয়েছে। আমরা সেই গ্রামের লোকজনকে এখানে এসে আশ্রয় দিতে দেখেছি। শুধু যে মানুষ এসেছে তা না, তারা তাদের গবাদি পশু সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা এসেছে। অনেকে বলছে যে তাদের যে হাঁস মুরগি ছিল, সেই হাঁস মুরগিগুলো তারা আনতে পারেনি, তারা সেগুলো প্লাবিত হয়ে গেছে বন্যায়। তাদের যারা গরু ছিল, ছাগল ছিল, তারা সেগুলো নিয়ে এখানে এসেছে। সেই সাথে এসেছে নারী সহ শিশুরা, যারা এখানে অবস্থান করছে, এবং এখানে তারা গত ৩ দিন ধরে এখানে অবস্থান করছে। তারা জানাচ্ছে যে তাদের বাড়িঘর প্রায় ৫ থেকে ৬ হাত বা ৫ ফিটের উপরে বেশি পানি জমে গেছে, যার কারণে তারা তাদের বাড়িতে ফিরতে পারছে না। এখানে যারা আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো যে এখানে আপনারা কতদিন ধরে আছেন এবং আপনাদের বাড়ির কি অবস্থা? আজকে ৩ দিন ধরে এখানে আসি। এখন বাইরের অবস্থা ভালো না, তো বাইরে তুমি জানি সামান্য স্বরূপ কাগজ বলে বাড়ি যাই, আর গতম কিছু আনতে পারিনি। ফ্রিজ আছে, ধরেন খায়, আলমারি আছে, ধরেন যাই জিনিস আছে, কিছু আনতে পারি না। বাইরে তুমি বাড়ি না, পানি তোর পর্যন্ত হানি হয়ে গেছে, কারণ বার করবো কেন, বার করবো কোনো সাহায্য নেই। সাধারণ খালি কাগজ বলে বাড়ি যাইছি আমরা।
আপনি কাকে কাকে নিয়ে এসেছেন? আমি আমার মেয়ে একজন, আমার ওয়াইফ লই, আমরা 3 জন কোনো রকম বাঁচিয়ে আইছি। আর সবগুলো হানির ভিতরে সব ডুবি রয়ে গেছে, মানুষ আমরা কিছু আনতে পারিনি। আর কোনো রকম আমাদের যা জিনিস যা আসিল সব হানির তলে রয়ে গেছে, কোনো রকম নিজেরা বাঁচিয়ে আইছি। এখন আজকে 3 দিন এখানে আছি বর্তমানে। বাড়িতে কি কি জিনিসপত্র আনতে পেরেছেন? কাগজ কিছু এগুলো লই আইছি, ফ্রিজ টিরিজ যা আছে তাই আমার সব পানি রয়ে গেছে, পানির ভিতরে রয়ে গেছে। পানি আমরা রাতে 2টা তুন ঘন্টাতে আমরা 1 হাতের উপরে বাইছে, ঘন্টাতে 1 হাতের উপরে বাইছি। এই হিসাবে পানি বাবার হিসাবে আর কিছু তুবাই তাই না। আর এইভাবে পানি বাঁচবো আমরা কল্পনাই করিনি। কিন্তু ইন্ডিয়ানি বন্ধ আসলে বলছি আমার কাছে সবাই আমরা এটা মনে করি। আপনি যেমনটা শুনছিলেন যে এখানে কিন্তু প্রায় 12টি গ্রাম প্লাবিত হয়েছে। আমি উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে এখানে হয়তো কিছুক্ষণের মধ্যে তারা ত্রাণ পৌঁছতে পারবেন। আর অনেকগুলো জেলায় প্রায় 82টি, এই ফেনী জেলায় প্রায় 82টি আশ্রয় কেন্দ্রে প্রায় 10,000 মানুষ আশ্রয় নিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দূর থেকে যে গ্রামগুলো দেখা যাচ্ছে, এই গ্রামগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এবং তার পাশে আশ্রয়কেন্দ্র, যে পাঠাননগর আশ্রয়কেন্দ্র, সেই আশ্রয়কেন্দ্রে মানুষজন আশ্রয় নিয়েছে। তবে উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে হয়তো গতকালকে যেই গতিতে পানি বেড়েছিল সেই গতিটি কিন্তু এখন আজকে নেই, যার কারণে পানি স্থিতিশীল অবস্থায় আছে। এবং হয়তো তারা ধারণা করছে যে আগামী কয়েকদিনের মধ্যে এই পানি শেষ হয়ে গেলে তারা হয়তো বন্যার পানি নেমে যাবে এবং বন্যার অবস্থার উন্নতি হবে বলে উপজেলা প্রশাসন আশা করছেন।